আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো মুরগির গিলা কলিজা ভুনা। মুরগির গিলা কলিজা কিন্তু খুব একটা সুস্বাদু, মজার এবং টেস্টি খানা। রুটির সাথে খাইতেও মজা লাগে বা ভাতের সাথেও খাইতে পারেন। মাখা মাখা শুকা শুকা কেমন ভুনা করছি দেখুন, দেখতেও কেমন সুন্দর লাগে। আশা করি সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিব 2 টুকরা দারুচিনি আর 6টা ছোট এলাচ আর 2টা তেজপাতা আর 5-6টা দিয়ে দিলাম আমি লং। আমি হালকাভাবে একটু ভাজি করে নিব যাতে গ্রানটা একটু কড়া হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি প্রথমে তেলে লাল করে নিব ভাজি করে। পেঁয়াজ লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ রসুন ছেঁচা আর 1 চামচ দিয়ে দিলাম আদা। আমি ব্লাইন্ডার করে নিয়েছিলাম। 15-20 সেকেন্ডের মতন তেলে ভাজি করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদার। এবার আমি দিয়ে দিলাম ছোটো চামচ আর 1 চামচ হলুদ, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ দিলাম জিরা গুঁড়া আর আধা চামচ দিলাম ধনিয়া গুঁড়া আর আধা চামচ গোলমরিচ পাউডার। আমি এবার একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো জ্বলে না যায়। পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলা কেমন ছেড়ে দিয়েছে। তার মানে মশলা কষানো হয়ে গেছে, তেল আলগা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 900 গ্রাম গিলা কলিজা। গিলা কলিজাগুলোকে আমি এবার মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কলিজাগুলোকে আমি মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট রাখবো। চলে আসলাম 5-7 মিনিট পর। আমি আবার একটু লাড়া দিয়ে দিব। লাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার আমি 5-7 মিনিট রাখবো। চলে আসলাম 5-7 মিনিট পর, দেখেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে কলিজা থেকে। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা দিয়ে লাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় 5-7 মিনিট। যেহেতু গিলাগুলা সিদ্ধ হইতে একটু পাক হইতে সময় লাগবো, একটু সময় লাগতে আছে লাড়াচাড়া। আমি আবার চলে আসলাম আবার 5-7 মিনিট পর। আমি এবার একটু পানি অ্যাড করব, গরম পানি। গরম পানি অ্যাড করে তারপর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে 10 মিনিট আমি পাকিয়ে নেব মিডিয়াম হিটে। চলে আসলাম 10 মিনিট পর। গিলা কলিজা ভুনা হয়ে গেছে দেখুন। আমি ঝোল রাখি নাই, মাখা মাখা শুকনা শুকনা করছি, তাহলে খাইতে মজা রুটি দিয়ে অথবা ভাতের সাথে খাইতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্লিজ অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।